আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ শুক্রবার। আপনারা হয়তো অবগত আছেন যে আমরা কিছুদিন আগে আমাদের মসজিদের ভিত্তির মাটি খুঁড়ছিলাম। তো সেই মাটিগুলো আমরা রাস্তার মাঝে রাখছিলাম, যার কারণে আমাদের যাতায়াত প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং আমাদের গ্রামের যে ভ্যান বা অটো রয়েছে সেগুলো অনেক রাস্তা ঘুরে তারপর যাইতে পারতো, কিন্তু এই রাস্তা দিয়ে তেমন যাইতে পারতো না, কারণ এই মাটির স্তূপ অনেক উঁচু ছিল। তো আমরা সিদ্ধান্ত নিই যে বৃহস্পতিবারে আমরা সবাইকে, যারা আমাদের গ্রামের অটো বা ভ্যান চালায় তাদেরকে বলবো যাতে তারা আমাদের কাজকে সাহায্য করার জন্য আসে। তো আলহামদুলিল্লাহ তারা আজ শুক্রবার সকাল 7টার সময় বা 7:30টার সময় তারা আমাদের কাজে সাহায্য করার জন্য চলে আসে। আমরা তখনই কাজ শুরু করে দেই। আমরা প্রায় 9টা পর্যন্ত কাজ করি, কারণ এই কাজটা না করলে আমাদের সবারই অসুবিধা হচ্ছিল। আমরা মসজিদের কাজের যে ট্রাকগুলো আসবে সেগুলো আসতে পারতো না। মসজিদের যেমন অসুবিধা হচ্ছিল তেমনই জনসাধারণের অসুবিধা হচ্ছিল। আর তাছাড়া যখন আমরা আমাদের মাটিগুলো বিক্রি করি, সেই ট্রাকগুলো যখন যাচ্ছিল, তো রাস্তার মাঝে যাওয়ার সময় আমাদের মাটি অনেকটা দেবে গিয়েছিল। আর এ কারণে আমরা মূলত সেই বসে যাওয়া জায়গায় মাটি দিয়েছিলাম, কারণ পরবর্তীতে আমাদের যদি ট্রাক আনতে চাই তাহলে মাটি না দিলে তারা আসতে পারবে না, এবং আমাদের মসজিদে যে বালি বা ইটগুলো আনবো সেগুলো অনেক দূরে রাখতে হবে এবং অনেক খরচ হয়ে যাবে আনার জন্য আবার। তো সে কারণে আমরা সেটা করিনি, আমরা মাটি দিয়ে রাস্তাটা ঠিক করছি। আমরা সকাল 9টার সময় খাবারের বিরতি দিয়েছিলাম এবং 10টা থেকে আবার 15টায় কাজ শুরু করছি। তো আমরা ভাবছিলাম যে আমাদের শুক্রবারে রাস্তা সিসি ঢালাইয়ের কাজ হবে না, তারা আসবে না, কিন্তু আলহামদুলিল্লাহ তারাও আসছে। 2জন আসছে আজকে। তারা প্রায় সারাদিনই কাজ করছে। আর আমরা সকাল 10টা থেকে আমাদের এই রাস্তার কাজ করি এবং 10টা থেকে শুরু করে প্রায় 12টা বাজছিল কাজ সম্পন্ন করতে। আমাদের মসজিদের সামনে যে রাস্তাটি রয়েছে আমরা সেটা 12টার মধ্যেই শেষ করছিলাম, এবং তারা আবার বলতেছিল যে আমাদের ওই পাশে একটি রাস্তা আছে, তো যে রাস্তার মাঝে আবার ভ্যানগুলো বা অটোগুলো উঠানো একটু কষ্টসাধ্য, কারণ জায়গাটি উঁচু ছিল। তো তারা বললো যে আমরা ওইখানে একটু মাটি দিব। তো তারা সেখানে মাটি দিচ্ছিল। আলহামদুলিল্লাহ আমাদের 2টি রাস্তাই প্রায় জুমার নামাজের আগেই শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তারপরে আমরা আমাদের জুমার নামাজ আদায় করতে পারি। আমাদের সিসি ঢালাইয়ের যে 2জন আসছিল তারা একদিনে প্রায় আমাদের যতটুকু রাস্তা হবে ওইটুক পর্যন্ত মাটি কাটার কাজটা সম্পন্ন করছে। যদিও অল্প একটু বাকি রয়েছে, তবে সেটা আজকে হয়তো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদিও ওই রাস্তা খোঁড়ার কাজটা অনেক কঠিন, কেননা মাটি